দেখো, তোমাকে আমরা এর আগেও বলেছি রোদ কেমন। ও খুবই নরম স্বভাবের মেয়ে, বেশিক্ষণ রাগ অভিমান কোনোটাই করতে পারে না। এমন বিধ্বস্ত রূপ কোনো দিনও আমি আমার মেয়ে দেখিনি। আদ্রিয়ান বুঝতে পারছে রোদের বাবার কথায় স্পষ্ট রাগের আভাস তার মেয়ের এই অবস্থা দেখে। আদ্রিয়ানের নিজেরও খারাপ লাগছে। ভেবেছিল রোদকে ইজিলি আগলে রাখতে পারবে, কিন্তু রোদ কিছুটা বাচ্চা স্বভাবের, তাই এমন হচ্ছে। আদ্রিয়ান হাঁটু গেড়ে মিস্টার রহমানের পায়ের কাছে বসে পড়ল। প্লিজ বাবা, আমাকে আরেকটা সুযোগ দিন। রোদকে ছাড়া আমি আর আমার মেয়ে থাকতে পারবো না, প্লিজ। আমি আরও অভিযোগ করার সুযোগ দিব না, ইনশাল্লাহ। রোদের বাবা একটু হকচকিয়ে গেল। আরে আরে ওঠো বাবা। আদ্রিয়ান উঠে সোফায় বসলো। চোখে রোদকে হারানোর ভয় যা স্পষ্ট দেখতে পেলেন মিস্টার রহমান। তার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে কোথায় পাবেন তিনি। উঠে আদ্রিয়ানের পিঠ চাপড়ে সাহস দিলেন। আদ্রিয়ানও লটকানো মুখে হালকা হাসলো। রোদ তখন থেকে মায়ের কোলে মাথা দিয়ে চোখ বুজে আছে। এখন অনেক ভালো লাগছে রোদের, শান্তি শান্তি লাগছে। মিস্টার রহমান বলল, আজ রাত না হয় থেকেই যাও, কাল যেও, আজকে অনেক রাত হয়ে গেছে। না বাবা, কাল রোদের ক্লাস, আবার আমারও ল্যাবে কাজ আছে। রোদের মায়ের মধ্যে বলল যে সে তার মেয়ে কিছুতেই দেবে না। মিস্টার রহমান এত বোঝালেও কাজ হলো না। এর মধ্যে রাত রুম থেকে বের হলো। কাল আসতো, কিন্তু বোনের জন্য রাতেই বের হয়েছে। 12টায় পৌঁছেছে বাসায়। 2 ঘন্টা ঘুমিয়েছে। বাবার কাছ থেকে সব শুনে এখন একটু ঠান্ডা হয়েছে, না হলে তখনই বোনকে বাসায় নিয়ে আসতো। ভাইকে দেখে রোদ উঠে ভাইকে জড়িয়ে ধরলো। রাতও পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে রুদ্র চোখ ডলতে ডলতে বের হলো। বোনকে দেখে চিৎকার করে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। দুই দিকে দুই ভাই, মাঝখানে রোদ, পুরাই স্যান্ডউইচ লাগছে দেখতে। রাত বোনকে ছাড়িয়ে আদ্রিয়ানের কাছে গেল। রুদ্র এখনো রাতকে ছাড়েনি। রাত আদ্রিয়ানকে দেখে কিছু কথা বলল। রাত কিছুটা হুমকি সুরেই বোনকে দেখে রাখতে বলল। আদ্রিয়ানও মুচকি হেসে মাথা নাড়ালো। রাদের আদ্রিয়ানকে পছন্দ হয়েছে, তাই আর কিছু বলল না। বাদ সাধলো রোদের মা, কিছুতেই মেয়ে দেবেন না তিনি। তার কথা, আমার মেয়ে একদিনে এমন হয়ে গেছে, মেয়ে আমি দেব না। আদ্রিয়ান অসহায় চোখে মিস্টার রহমান আর রাদের দিকে তাকালো। তারাও মাকে কিছু বোঝাতে পারছে না। আর আদ্রিয়ান লজ্জায় কিছু বলতে পারছে না, কারণ তাদের দিক থেকে তো তারা ঠিক। সবাইকে অবাক করে দিয়ে রোদ বলল, আম্মু, আমার মেয়ে সকালে আমাকে না দেখলে কান্না করবে। যেতে হবে এখন, আবার আসবো তো। রোদের মা, বাবা, ভাই চরম অবাক। তাদের ছোট রোদ কিভাবে মেয়ের জন্য বলছে, আর আদ্রিয়ান বেচারা শকে আছে। রোদ পারলেই না যাওয়ার কথা বলতে পারতো, কিন্তু না। ও নিজেকে মিষ্টির মা মনে করে। মনে করবে কি, মাই তো। রোদের মা হেসে বলল, বাবা, আমার মেয়ে তো মা হয়ে গেছে, আমি তো ভুলেই গিয়েছি। আদ্রিয়ান রোদের মায়ের হাত ধরে বলল, মা, আর অভিযোগের সুযোগ দিব না। রোদের মা হেসে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো আদ্রিয়ানের বাবা মা। জারবার কাছ থেকে শুনে আদ্রিয়ানকে ফোন করেছিল, ধরেনি, তাই আরো ভয় পেয়ে যায় তারা। পরে এখানে আসে। তাদেরকে এখন কেউ আশা করেনি এখানে। তারা রোদকে তাড়াতাড়ি দেখলো। সবাই তাদের শান্ত হতে বলল। এরপর সব খুলে বলল। বেচারারা এতক্ষণে স্বস্তি পেল। রোদও ভীষণ লজ্জা পেল। ওর জন্য সবাই কেমন পারেশান হলো। রোদ বলল, সরি, আমার জন্য এমন হলো। আরে বোকা মেয়ে আমার, বলে কি, তোর জন্যই তো চিন্তা হচ্ছিল। এরপর সবাই বিদায় নিয়ে গাড়িতে উঠল। আদ্রিয়ানের বাবা মা এক গাড়িতে চড়ে চলে গেল আর ড্রাইভারকে আদ্রিয়ানের গাড়িতে দিল। ড্রাইভার ড্রাইভ করছে আর রোদ আদ্রিয়ানের বুকে শুয়ে আছে, আর আদ্রিয়ান 2 হাতে ঝরিয়ে রেখেছে তাকে। বাসায় এসে কোলে তুলে রুমে নিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2:45 বাজে। নিঃশ্বাস ত্যাগ করলো আদ্রিয়ান। রোদের কপালে একটা চুমু খেলো। ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল রোদকে, পাশে নিজেও শুয়ে পড়লো। টেনে বুকে নিল রোদকে, এরপর ঘুমিয়ে গেল। সকালের স্নিগ্ধতায় স্নিগ্ধ চারিদিক। শীতের আনাগোনা চলছে। কম্বলের নিচে আদ্রিয়ানের বুকে আদুরে বিড়ালের নাই গুটিয়ে আছে রোদ। আদ্রিয়ানের ঘুম ভেঙেছে 7:10-এ, এখন 7:30। রোদের ওঠার কোনো নাম গন্ধ নেই, কিন্তু আজকে তো উঠতে হবে, মেডিকেলে যেতে হবে। আদ্রিয়ান দায়িত্ব নিয়েছে যে তার, তাই হালকা করে ডাকলো রোদকে, কিন্তু এতে লাভের লাভ কিছুই হলো না। উল্টো রোদ আরো বুকের ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। বেচারি আর ঢুকতে না পেরে আদ্রিয়ানের বুকে মুখ ঘষে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে গেল। রোদের কাণ্ড দেখে শব্দ করে হেসে দিল আদ্রিয়ান। এতে রোদের ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। আদ্রিয়ান আবারও ডাকলো, না, রোদ উঠছেই না। অগত্যা নিজেই উঠে রোদকে বালিশে শুইয়ে দিল। নিজে যেয়ে ফ্রেশ হয়ে এলো, দেখে রোদ তখনও ঘুম। ঘড়ির কাঁটা তো আর থেমে নেই। এর মধ্যে মিষ্টি দরজা নক করছে।
আদ্রিয়ান দরজা খুলে কোলে তুলে নিল। মিষ্টি বিছানায় বসিয়ে আবারও রোদকে ডাকতে লাগলো। কালকে রাতের কথা মিষ্টির কিচ্ছু মনে নেই। ও সুন্দর করে রোদের বুকে উঠে শুয়ে পড়ল। রোদের তবুও কোনো হেলদোল নেই। এবার আদ্রিয়ান হালকা করে ধাক্কা দেওয়া শুরু করলো। পাল্লা দিয়ে মিষ্টিও মাম্মা মাম্মা বলে ডাকা শুরু করলো। বিরক্ত রোদ পিটপিট করে তাকিয়ে মিষ্টিকে বুকে দেখে হেসে ওকেও কম্বলের নিচে ঢুকিয়ে দিয়ে বলল, বাইরে ঠান্ডা, আম্মু ঘুমাও। মিষ্টি বেচারি বোকা চোখে একবার রোদ একবার আদ্রিয়ানকে দেখতে লাগলো। আদ্রিয়ান এবার ধমকে বলল, রোদ উঠো, না হলে ঠান্ডা পানিতে চুবাবো তোমাকে আমি। উঠো। আদ্রিয়ানের বিশ্বাস নেই, তাই ভয়ে মাথা থেকে কম্বল সরিয়ে চোখ বের করে তাকালো। আদ্রিয়ান শক্ত চাহনি দেখে কিছু আর বলল না। আদ্রিয়ান ওকে বলল, উঠো। একটু ঘুমাই। না, দেখেন কত ঠান্ডা, শীত মেডিকেল মিস দেয়া যাবে না। করে তো। আদ্রিয়ান এবার নিজের ঠান্ডা 2 হাত রোদের গালে রাখলো। ধরফড়িয়ে উঠল রোদ। মিষ্টি তো হেসে কুটি কুটি। রোদ ছোট ছোট চোখ করে মিষ্টি আর আদ্রিয়ানকে দেখে ওয়াশরুমে ঢুকলো। ডাইনিং টেবিলে বসে মিষ্টিকে খাওয়াতে ব্যস্ত রোদ। লেট হয়ে যাচ্ছে, কিন্তু মিষ্টিকে নিজেই খাওয়াবে। যদিও আদ্রিয়ান বলেছিল ও খাইয়ে দেবে, কিন্তু মিষ্টি রোদের কাছেই খাবে। রোদও পরম যত্নে মেয়েকে খাওয়াচ্ছে। খাওয়া শেষে অনেক কষ্টে দুধ খাওয়ালো মিষ্টিকে। সবাই দেখছে মুগ্ধ হয়ে ছোট্ট রোদকে, যে কিনা কাল নিজের মায়ের জন্য কেঁদে কেটে অস্থির হচ্ছিল, সেই এখন নিজের মেয়েকে নিয়ে বিজি। আদ্রিয়ান নিজে খাচ্ছে। রোদের মিষ্টিকে খাওয়ানো শেষ হলে আদ্রিয়ান পরোটা দিয়ে ডিম ভাজা নিয়ে একটু ছিঁড়ে রোদের মুখে তুলে দিল। সবার সামনে কেন জানি রোদের লজ্জা লাগলো। যদিও আদ্রিয়ানের হাতে আগেও খেয়েছে, তাই বলল, আমি খাচ্ছি তো। চুপচাপ হাঁ করো। বাধ্য মেয়ের মতো হা করলো রোদ। পরোটা মুখে দিল আদ্রিয়ান। রোদও খেলো। আদ্রিয়ান আবার নিজেও ব্রেড আর ডিম দিয়ে করা স্যান্ডউইচ খাচ্ছে। রোদ অর্ধেকেরও কম খেয়ে বলল, আর না, পেট ভরে গেছে। মায়ের খাবা, অর্ধেকও তো শেষ করনি। প্লিজ আর না। হাঁ করো। রোদ মুখ লটকালো। আদ্রিয়ান নিজের কামড়ে খাওয়া স্যান্ডউইচ রোদের মুখে দিল। রোদও খেলো। আদ্রিয়ান নিজে পরোটা আর ডিম খেলো। খাওয়া শেষে রোদের মুখে লেগে থাকা ডিম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিল। পানি খেয়ে রোদ রুমে গেল রেডি হতে। আদ্রিয়ানও একটু পর 2 কাপ কফি নিয়ে রুমে এলো। রোদ ততক্ষণে ব্ল্যাক কালারের গাউন পরে হিজাব বেঁধে নিয়েছে, চোখে চশমা। স্টাইলের জন্য নয়, ওর চোখে হালকা সমস্যা আছে, মেইনলি মাথা ব্যথা। আদ্রিয়ান রোদের হাতে কফি দিয়ে বলল শেষ করতে। রোদও শেষ করলো। আদ্রিয়ানও রেডি হয়ে নিল। রোদ লং ডেনিমটা পরে নিল, যা ঠান্ডা। এরপর নিকাব বেঁধে নিল। রোদ যথাসম্ভব চেষ্টা করে পর্দা করার, কিন্তু পুরোপুরি হয় না। আদ্রিয়ানেরও এই ব্যাপারটা অনেক পছন্দ। রোদ না পড়লে আদ্রিয়ান অবশ্যই জোর করত। রোদ কাঁধে ব্যাগ নিয়ে নিচে আসতে নিলে আদ্রিয়ান আটকালো। বলল, ওয়েট, জুতা পরে নি, একসাথে নিচে যাব। আমার তো আলাদা যা। কে বলেছে আলাদা যাব? কেন? আমি তো একাই যাই। এখন থেকে যাবে না, আমি দিয়ে আসবো, টাইম পেলে নিয়েও আসবো। কেন কেন? আমি কি বাচ্চা নাকি? চুপচাপ চলো। শোনেন, আমি একাই যাব, না হলে ইয়াজকে কল দেই, ওর ওর বাইকে করে যাব। কি দিলা তো সকালবেলা মেজাজ খারাপ করে। করলাম? আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। তো নিজের জামাই থাকতে কেন যে না সে তোমাকে বাইকে নিয়ে যাবে? ইয়াজ জেনা সেনা, হি ইজ মাই বেস্ট বার্ডি। লুক রোদ, লেট হচ্ছে, তাড়াতাড়ি চলো, কাম। বলেই হাত ধরে হাঁটা দিল। রোদও পেছনে গেল। নিচে নেমে মিষ্টিকে আদর করে বিদায় নিল। আদ্রিয়ানও মিষ্টিকে কোলে তুলে আদর করলো। মিষ্টির মন খারাপ করে আছে। মাম্মা কেন তাকে নিয়ে যাবে না? রোদেরও এর জন্য মন খারাপ। বের হবে এমন সময় আদ্রিয়ানের মা পানির বোতল রোদের হাতে দিয়ে বলল, ভুলে যাচ্ছিলে তো। সরি, খেয়াল ছিল না। সাবধানে যাস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাড়িতে বসতেই আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিল। রোদ বলল, শোনেন, আমি কিন্তু আজই যাচ্ছি, আর যাব না আপনার সাথে। দেখা যাবে না। আদ্রিয়ানের এমন হেয়ালি উত্তর রোদের তেমন ভালো লাগেনি, তাই মুখ ফুলিয়ে বসে রইল। আদ্রিয়ানোর ফুলানো মুখ দেখে হালকা হাসলো। গাড়ি মেডিকেলের সামনে থামতেই রোদ নেমে গেল। আদ্রিয়ানোর নেমে রোদকে সাবধানে থাকতে বলল। আদ্রিয়ান গাড়িতে উঠবে এমন সময় দেখলো ইয়াজ কোথা থেকে এসে রোদের হাত ধরে সামনে যাচ্ছে। মুহূর্তে আদ্রিয়ানের চোখ মুখ শক্ত হয়ে গেল। স্টিয়ারিং এ বাড়ি দিয়ে গাড়ি ঘোরালো। ক্লাস শেষ হয়ে গেলে রোদ ফ্রেন্ডসদের সাথে বাইরে কথা বলছিল। এমন সময় ইয়াজ এলো কোথা থেকে, কথা বলবে তার সাথে। দুইজনে মিলে একটা ক্যাফেতে গেল। কিছু বলছে না দেখে রোদ বলল, কি রে, কিছু বলবি? বল, নাকি কোনো মহেন্দ্র খানের অপেক্ষা করছিস? ওই, I am serious.
হ্যাঁ তো বল না রে ভাই। তোর ননদ আছে না? হুম, জারবা। হুম, ওই জারবা। আচ্ছা, ওর কি কোনো বেব আছে? আমি কি জানি, কেন বলতো? না মানে বোন, আই মিন আই থিঙ্ক আই এম ফিলিং ইন লাভ উইথ হার। ইউ থিঙ্ক? না, সত্যি পছন্দ করি। ওই দিন ওদের বাসায় আবার তোদের বাসায় এত কথা হলো। কিন্তু ও তো ছোট, মাত্র ইন্টারে পড়ে। তো কি আমি নিজে বড় করে নেব? তুই ওর নাম্বারটা দে। পারবো না, যদিও আদ্রিয়ান ভাইয়া শুনে বকে। ভাইয়া? আরে চুপ কর, বলেই রোদ গেলাম আমি। উঠতে যাবে অমনি ইয়াজ ওর হাতটা আটকে ধরলো। বিরক্ত হয়ে রোদ ছাড়াতে গেল, তাই ইয়াজ আর একটু চাপ দিতে ধরতেই তুলতুলে নরম হাতে পুরুষের ছাপ পড়ে গেল। রোদ উফ করতে ইয়াজ হাত ছেড়ে দিল। কপাল খারাপ ছিল বিধায় তখন আদ্রিয়ান ওই ক্যাফেতে উপস্থিত হয় আর ওদের দুইজনকে একসাথে দেখে ফেলে। সামনে এগোতেই রোদ ভয়ে ইয়াজের পেছনে লুকায়। আদ্রিয়ান চোখ গরম করে তাকিয়েছিল। রোদের ওকে ভয় পেয়ে ইয়াজের পেছনে লুকানো দেখে ওর রাগ যেন এবার আকাশচুম্বী। রোদের সামনে যেয়ে বলল, চলো বাসায়, লেট হচ্ছে। ইয়াজ কিছু বলবে এর আগেই রোদকে নিয়ে চলে গেল আদ্রিয়ান। ইয়াজ পুরাই বোকা বনে গেল, কি হলো বেচারা কিছুই বুঝতে পারলো না। 3:20 বাসায় পৌঁছলো আদ্রিয়ান রোদকে নিয়ে। সারা রাস্তা একটাও কথা বলেনি, সুদূর আগে ফুসেছে। তা দেখেই রোদ ভয়ে শেষ, কিন্তু ওর কি দোষ এটাও নিজেও জানে না। বাসায় এসে রোদকে নিয়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা অফ করে দিয়েছে। রোদের এবার জান বের হয়ে যাবে এরকম অবস্থা। আদ্রিয়ান বলল, ওই ছেলের সাথে তোমার এত কি? কোন ছেলে? দেখো, মেজাজ খারাপ করবে না। রোদ বেচারি বুঝলো না, ওনার তো মেজাজ খারাপ হয়েই আছে, রোদ আর কি খারাপ করবে। রোদ কিছু বলছে না দেখে আদ্রিয়ানি বলল, ওই ইয়াজের সাথে তোমার কি? পড়তে যাও নাকি আড্ডা দিতে যাও? ওর সাথে এত কিসের কথা? ও আমার ফ্রেন্ড। জাস্ট শাট আপ। কিসের এত ফ্রেন্ড? বলতে বলতেই চোখ গেল রোদের হাতের দিকে। 4 আঙুলের ছাপ পড়ে লাল হয়ে আছে, ফর্সা হাতে ফুটে আছে সেই ছাপ। তিরতির করে বেড়ে গেল লুকিয়ে রাখা রাগ। থাবা মেরে ওই হাত ধরলো, দাঁত কিটমিটিয়ে বলল, এই দাগ কিসের? রোদ মাথা নিচু করে চোখের পানি ফেলছে। যদি জানে ইয়াজের হাতের ছাপ তাহলে রোদ আর শেষ। বল, কে ধরেছে তোকে? কার হাতের ছোঁয়া তোর হাতে? চুপ কেন বল? তোকে আমি জোর করে ধরি না। আচ্ছা, তোকে আমি জোর করে ধরি না, ব্যথা পাবি। আর তুই কিনা আরেকজনের হাতের স্পর্শ নিজের হাতে নিয়ে ঘুরিস। আদ্রিয়ানের মুখে তুই সম্বোধন আর এমন ধমকি শুনে কেঁদে দিল রোদ। ওর কান্না দেখে আদ্রিয়ান রাগে দেয়ালে জোরে 3টে খুশি দিল, যদি এতে একটু রাগ কমে, না হলে রোদকেই মেরে বসবে। হাত দিয়ে রক্ত পড়া শুরু করেছে। ভয় রোদ চিৎকার দিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান ছাড়াতে চাইলেও ছাড়লো না। রোদ ওকে জড়িয়ে ধরেই সব কথা বলল, তখন কেন ইয়াজ ওর হাত ধরেছিল আর কেন ক্যাফেতে গিয়েছিল সব শুনে শান্ত হলো আদ্রিয়ান। রোদ তখনও অশান্ত, যদিও মেডিকেলের স্টুডেন্ট, তবুও কেন জানি আদ্রিয়ানের হাতে রক্ত ওর সহ্য হলো না। কেঁদে কেটে অস্থির অবস্থা। আদ্রিয়ান বেচারা নিজের হাত ভুলে রোদকে থামাতে ব্যস্ত। রোদ শান্ত হয়ে নিজেই আদ্রিয়ানের হাতে ব্যান্ডেজ করে দিল। একটু পর পর ফু দেয়, যেন নিজেই ব্যথা পাচ্ছে। আদ্রিয়ানের কেন জানি মনে হয় মেয়েটাকে ওর দরকার, না একটু বেশিই দরকার। এমন পাগলিকে ওর রাতের শান্তির ঘুমের জন্য দরকার। কত রাত পর আদ্রিয়ান রোদকে বুকে নিয়ে শান্তিতে 2 রাত ধরে ঘুমায়। ঘরে ঢুকে কারোর হাসি হাসি মুখ দেখতে হলেও ওর এই মেয়েকে দরকার। ওর ভাবনার মাঝেই রোদ নাক টেনে টেনে বলল, সরি, আমার জন্য এমন হলো। আমিও সরি সোনা, রাগ উঠলে কন্ট্রোল হয় না। আদ্রিয়ানের আদর আদর কথা শুনে রোদ গলে গেল, তাই তেরামি করে বলল, কথা নাই আপনার সাথে, আমাকে বকেছেন। কিছু বলার সুযোগ না দিয়েই গোসলে ঢুকে গেল। আদ্রিয়ান বিছানায় বসে তৃপ্তির হাসি হাসলো। তার পুচকে বউটার রাগ হয়েছে, তাকেই তো রাগ ভাঙাতে হবে। এইসব ভাবতেই দরজায় নক করলো কেউ। দরজা খুলতেই জড়িয়ে ধরলো সামনের ব্যক্তিটিকে, সেও জড়িয়ে ধরলো। আদ্রিয়ানের সামনে আরিয়ান আর সাবা দাঁড়ানো। কাল ভোরে ফিরেছে, ওদের ডাকেনি। মায়ের কাছে শুনেছে রোদের কাল রাতের কাহিনী। সকালে ঘুম থেকে উঠে ওদের দেখা পায়নি। আরিয়ান আর সাবা রুমে ঢুকে বলল, রোদ কই? শাওয়ারে গিয়েছে। আরিয়ান আর সাবা প্রায় 3 বছর পর আদ্রিয়ানের এমন প্রাণোচ্ছল কথা শুনলো। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। রোদকে দেখার বাসনা আরো বেড়ে গেল। আরিয়ান বলল, ওরা চলে যাওয়ার 10 মিনিট পর রোদ বের হলো। আদ্রিয়ানও কিছু বলল না। আদ্রিয়ানও শাওয়ারে গেল। বের হয়ে দেখে রোদ বারান্দায় চুল ছাড়ছে। মেয়েটার চুল অনেক সুন্দর, কিন্তু ও সামলাতে পারে না। আদ্রিয়ান নিজেই ওর পেছনে যেয়ে টাওয়াল দিয়ে চুল মুছে দিল। রোদও কিছু বলল না। দুইজন নিচে নেমে এলো। এখনো লাঞ্চ করা হয়নি তাদের। ওরা নামতেই আদ্রিয়ানের মা খাবার বেড়ে দিল। রোদ বলল,
আন্টি মিষ্টি কোথায়? ও তো আলিফের সাথে খেলছিল, এখন ঘুমোচ্ছে।